শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকে দুটো কাহিনী বলবো, যার মধ্যে প্রকাশিত যে ঠাকুর চাইলে যে বৃষ্টি থেমে যেতে পারে, ঠাকুর চাইলেই যে বৃষ্টি নামতে পারে। তো কাহিনীটি একটু বলতে হেরফের হতে পারে, কারণ আমার অনেক ছোটোবেলায় এই কাহিনী দুটো পড়া। সেই পাবনা জেলার হিমায়তপুর গ্রাম ঠাকুরের আশ্রম, তার বেশ কিছু দূরে একটি গ্রাম থেকে ভোলা বলে এক চাষি ঠাকুরের কাছে এসেছেন। তখন ছিল বর্ষাকাল, অথচ কোনো বৃষ্টি নেই। তো ভোলা, সেই আমাদের ইষ্ট ভ্রাতা ভোলা, সে তার জমির উপর তার সংসার চাষবাস করেই তার জীবিকা নির্বাহ হয়। তো যেহেতু জলের অভাব, বৃষ্টি নেই, ধান লাগাতে পারছে না, তাই ঠাকুরকে একটি টাকা প্রণামী দিয়ে এসে প্রণাম করে ঠাকুরকে নিবেদন করলেন করজোরে, ঠাকুর একটু বৃষ্টি দাও, বৃষ্টি নেই, জমিগুলোতে ধান লাগাতে পারছি না, ধান লাগাতে না পারলে ছেলেপেলেদের কী খাইয়ে বাঁচিয়ে রাখবো। ঠাকুর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, কেন, তোমার ভগবানকে জানাও। ভোলা বললেন, ঠাকুর আপনি তো আমার ভগবান, আপনি তো সবার ভগবান, আপনি ছাড়া আর কোন ভগবানকে আমি জানাবো। ঠাকুর হাসলেন, হেসে বললেন, তাহলে দেখ কি হয়। তিনি ফিরে গেলেন। ফিরে বাড়ি পর্যন্ত পৌঁছায়নি, তাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু যে হয়ে গেল, প্রত্যেকটি দিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থামে না। 7 দিন পরে ভোলা ঠাকুরের কাছে আসছিলেন। দূর থেকেই ঠাকুর বললেন, ভোলা, 1 টাকার বৃষ্টি আর কত দেবো বল। ভোলা হাসলেন, বলছে, ঠাকুর এত বৃষ্টি হলে হবে না, এখন থামিয়ে দিলেই হয়, কারণ অধিক বৃষ্টিতে ধান লাগাতে পারছি না। এই হলেন ঠাকুর। শ্রী বড় মায়ের সেবিকা ছিলেন তিত্রীমা এবং তিথিকা মা বলে 2 জন মা। আমিও তাকে দেওঘরে শেষ জীবনে দেখেছিলাম। তারা ঠাকুরের বড় মার সেবিকা ছিলেন। তো বড় মায়ের বেশ কিছু কাপড়, কিছু শাড়ি সার্ভে ভিজিয়ে রেখেছে, কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে, একটা দিনও বৃষ্টি নেই। 2-3 দিন আগে সেই ভিজিয়ে রেখেছে কাপড়, ভিজিয়ে সবসময় গন্ধ হয়ে গেছে। ঠাকুরের কাছে তিত্রীমা এসে প্রণাম করে নিবেদন করলেন, ঠাকুর এত বৃষ্টি, একদম রোদ নেই, বৃষ্টি থামছেই না, আমি মায়ের কাপড় চোপড়গুলো, বড় মার কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি, সার্ভে ভিজিয়ে দিয়েছি, তো সেগুলো শুকোতে পারছি না, একদম সবসময় ভিজে গন্ধ হয়ে গেছে। ঠাকুর ওই তার স্বভাব সুলভ ভঙ্গিতে বললেন, তো আমি কি করব, তুমি তোমার ভগবানকে জানাও। তিতিমা বললেন, ঠাকুর আপনি তো ভগবান, আর কোন ভগবানকে জানাবো। ঠাকুর বললেন, তাহলে দেখো কি হয়। তিতিমা নিবেদন করে উঠে এলেন। ঠিক পরক্ষণ থেকেই রোদ উঠে গেল আকাশে। এত রোদ, সে রোদে রোদের তাপে আর তিষ্ঠানো কঠিন হয়ে যাচ্ছিল, ভীষণ গরম। তিনি তার তিত্রীমা বড়মার কাপড়গুলো এই রোদের মধ্যে শুকিয়ে নিলেন সব কিছু। এই হচ্ছে ঠাকুর। আমার বলার ভঙ্গি খুব সুন্দর না হলেও ঘটনাগুলো কিন্তু আমাদের সবার জানা দরকার। জানলে আমাদের ঠাকুরের প্রতি আরও শ্রদ্ধা ভক্তি বেড়ে যায়। এই একটার পর একটা ঘটনা যখন আমরা জানতে পারি, তখন বুঝতে পারি যে আসলে কি, এই তো নররূপে নারায়ণ, যার ইঙ্গিতে, যার ইচ্ছেতে সব সম্ভব হয়ে উঠতে পারে। আজকে ঠিক দুটো বিপরীত টাইপের ঘটনা আমি জানালাম। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। প্রিয় পরমে রাতুল জানে এই প্রার্থনা করছি। জয়।